মোবাইলে সি প্রোগ্রামিং করার জন্য আমরা একটা অ্যাপ ইনস্টল করব। আমরা ফার্স্টেই এখানে প্লে স্টোরে চলে যাই অ্যান্ড প্লে স্টোরে এই অ্যাপটা আমরা সার্চ করব CPPDroid। দেন এটা আসার পর আমরা ইনস্টলে প্রেস করব, দেন অ্যাকসেপ্ট। ডাউনলোড হওয়া শেষ, এখন ইনস্টল হচ্ছে অ্যান্ড ইনস্টল হওয়ার পর আমরা অ্যাপটা ওপেন করব। ওপেন প্রেস করি অ্যান্ড দেন এখানে কন্টিনিউ, ওকে। অ্যান্ড এখানে কিছু অ্যাড-অনস ইনস্টলড হবে, সো একটু ওয়েট করব। এগুলো হচ্ছে কিছু স্যাম্পল কোড যেগুলো আমরা পরবর্তীতে চাইলে ইউজ করতে পারবো, বাট খুব একটা লাগে না। বাট এটা ওদের ডিফল্ট যেগুলো ডাউনলোড হবে, সো আমরা একটু ওয়েট করব। সো এটা হয়ে গেছে অ্যান্ড দেন আমরা এখানে এখন আমরা চাইলে কোড লিখতে পারবো। সো আমরা আমাদের ফার্স্ট কোড লিখব, হ্যাশ ইনক্লুড <sign stdio.h, then greater than sign, then int main first bracket open and close, and then second bracket, and then আমি এখানে লিখব printf hello world within a double quotation, and then এখানে ব্র্যাকেটের পাশে একটা সেমিকোলন, and then return 0। মেক শিওর যে আমি যেভাবে লিখতেছি একদম হুবহু এইভাবেই তুমি লেখো। and then এখানে এই সেভ বাটনটাতে ক্লিক করো, and then এই বাটনটাতে ক্লিক করো, এটা কম্পাইলেশন ফিনিশড, and then তুমি এই বাটনটাতে ক্লিক করো। দেখো তাহলে তুমি তোমার আউটপুটটা দেখতে পাবো। সিমিলারলি তুমি এখানে দেখো হ্যালো ওয়ার্ল্ড, এটার জায়গায় ধরো তুমি লিখলা মাই নেম ইজ কাভি, I live in বাংলাদেশ, অ্যান্ড দেন তুমি এখানে আবারও কম্পাইলেশনে ক্লিক করলা অ্যান্ড দেন রান। দেখো তুমি আউটপুটটা দেখতে পাচ্ছ। আর তুমি যদি দুইটাকে আলাদা লাইনে দেখতে চাও তাহলে এখানে \n দেন কম্পাইল অ্যান্ড দেন রান। তাহলে এই \n টা হচ্ছে বেসিক্যালি এন্টার ইন্ডিকেট করে, ওকে। আমরা যদি এখানে তোমার এটা না দিই, ধরো আমরা যদি দুইটা আলাদা লাইনে শো করতে চাই তখন কিন্তু আমরা এই দুইটাকে জাস্ট আলাদা লাইনে লিখলে হবে না। ধরো আমি যদি এখানে একটা এন্টার দিয়ে দিই তাহলে কিন্তু এটা ইরর আসবে, ওকে। সো আর আমরা যদি এভাবেও লিখি যে আমরা এটাকে একটা প্রিন্টএফের মধ্যে দিলাম আর এইটাকে আরেকটা প্রিন্টএফের মধ্যে দিলাম, এটা ডাবল কোটেশনের মধ্যে, তাহলে কিন্তু হবে না। আমরা এটাকে কম্পাইল করলাম, দেখো এটাকে কম্পাইল অ্যান্ড দেন রান, দেখো এটা কিন্তু একই লাইনে আসছে। সো আমরা সি প্রোগ্রামিংয়ে যখন দুইটা লাইনকে আলাদা লাইনে শো করতে চাবো, সো এই এন্টার দেওয়ার ব্যাপারটা বা একটা নিউ লাইন দেওয়ার ব্যাপারটা এটা হচ্ছে \n দিয়ে হ্যান্ডেল হয়। সো
সো আমি মাই নেম ইজ কাভিয়ার পরে একটা নিউ লাইন ক্রিয়েট করতে চাচ্ছি, সো এখানে আমি লিখবো \n, দেন আমি এটাকে কম্পাইল করবো অ্যান্ড রান দিব। এখন দেখো দুইটা আলাদা লাইন আসছে। আবার আমরা চাইলে মাল্টিপল আরও কয়েকটা লাইন দিতে পারি। এখানে ধরো আর একবার \n দিলাম, অথবা এই \nটা এখানে না দিয়ে আমি পরবর্তী প্রিন্টএফের মধ্যেও দিতে পারি। প্রিন্টএফ hey this is my first C program দেন ডাবল কোটেশনের মধ্যে, অ্যান্ড দেন এখানে আমি একটা সেমিকোলন দিয়ে লাইনটা এন্ড করলাম। কেন দিচ্ছি এগুলো পরবর্তীতে এক্সপ্লেনেশন পাবো। আর এইখানে আমি যদি একটা নিউ লাইন দিতে চাই তাহলে আমি ইদার এইখানে একটা \n দিব, অথবা পরের প্রিন্টএফটার মধ্যে একটা \n দিব। ওকে, দেন কম্পাইল অ্যান্ড দেন রান। দেখো 3টা লাইন ক্রিয়েট হয়েছে। সো এই প্রিন্টএফ ফাংশনটা বেসিক্যালি স্ক্রিনে কোনো কিছু একটা আউটপুট দেওয়ার জন্য ইউজ হয়। ওকে, সো আমরা পরবর্তী ভিডিওগুলোতে আরও অ্যাডভান্স টপিকগুলো দেখব। আর তুমি যদি কম্পিউটার থেকে ইউজ করো তাহলে কম্পিউটারের ভিডিওটা দেখতে পারো, কম্পিউটারে কোড করা ইজিয়ার। আর মোবাইল থেকে করতে চাইলে এইভাবে করবা। আর আমাদের ভিডিওগুলো, পরবর্তী ভিডিওগুলো সব কম্পিউটারেই করা হবে। সো প্রসেস একই, তুমি ওই সেম কোড এখানে লিখেও রান করতে পারবা। ওকে, সো আজকে এই পর্যন্তই।